আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতে সূরা ইখলাস পড়ুন, বালিশের নিচে টাকা আসবে। আপনারা বালিশের নিচে তখনই টাকা পাবেন যখন সূরা ইখলাসটি পড়ার আগে মাত্র 5 বার বালিশের উপর ফু দিয়ে সূরা ইখলাস পড়বেন। ইনশাল্লাহ তারপর দেখবেন যে বালিশের নিচে টাকা আসবে। তো এটা খুবই শক্তিশালী একটি আমল। এই আমলটি আপনারা শুধুমাত্র করেই দেখুন, তারপর দেখবেন বালিশের নিচে টাকা এসে গেছে। তো আপনারা রাতে যখন ঘুমাবেন অথবা যে কোনো টাইমে শুধুমাত্র সূরা ইখলাসটি পড়বেন। এইভাবে পড়বেন যেভাবে বলে দিব। তো তারপর আপনারা দেখবেন যে আপনাদের ঘরের যে বালিশ রয়েছে, যে বালিশের উপর আপনারা রাতে মাথা রেখে ঘুমান, সেই বালিশের নিচে টাকা আসবে। তো আপনাদের অবশ্যই বালিশ কিন্তু আপনাদের সামনে রেখেই এই সূরাটি পড়তে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনি যে বালিশের উপর রাতে ঘুমান সেই বালিশের উপর এই আমলটি করার জন্য, তাহলে সব থেকে ভালো হবে। তো আপনারা যে কোনো বালিশ নিয়েও এই আমল করতে পারবেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কিন্তু সব থেকে ভালো হবে যদি আপনার নিজের যে ব্যবহারকৃত বালিশ রয়েছে সেই বালিশ হলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে সেই নিয়মগুলো জানিয়ে দিচ্ছি যে আপনারা রাতে কীভাবে সূরা ইখলাস পড়বেন এবং কীভাবে বালিশের নিচে টাকা আসবে। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। এখনও আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই করতে পারবেন। আর অবশ্যই আপনাদের এই আমলটি করার জন্য একটি কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই আমলটি করবেন আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ থাকা যাবে না। এটা আপনারা অবশ্যই মানবেন, মেনে তারপর এই আমলটি করবেন। আর অবশ্যই প্রত্যেকটি আমলের যেমন নিয়ম রয়েছে ঠিক তেমনভাবেই এই আমলটিরও নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলো তো এখন একদম জানিয়ে দিব, খুবই সহজ নিয়ম। আপনারা ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই সেই নিয়মগুলো জানতে পারবেন। যদি ভিডিওটি আপনারা সম্পূর্ণ না দেখেন, টেনে টেনে যদি দেখেন, তাহলে কখনোই কিন্তু আপনারা রাতে সূরা ইখলাস পড়ে বালিশের নিচে টাকা পাবেন না। তো তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। তো এখন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন বিছানার উপর অথবা যে কোনো জায়গাতে তো এই আমল করতে পারবেন। যখন এই আমলটি করবেন ভুলেও কিন্তু আপনাদের সামনে ছাড়া বালিশ অন্য কোনো জায়গাতে রাখবেন না। অবশ্যই বালিশ আপনাদের সামনেই রাখতে হবে। যখন বালিশ সামনে রাখবেন তখন আপনাদের বালিশের উপর ফু দিতে হবে। তো বালিশের উপর কয়বার ফু দিবেন সেটা তো আপনাদেরকে বলছি। আমি প্রথমে একটু ধারণা দিয়েছি আপনাদের যে বালিশের উপর কতবার ফু দিতে হবে। তো আমি আপনাদেরকে এখন সূরা ইখলাসটি জানিয়ে দিই, তারপর আপনাদের কিভাবে আমলটি করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। সূরা ইখলাসটি এখন আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে আমার তিলাওয়াতটি শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা সূরা ইখলাসটির উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা ইখলাসটির বাংলা লেখা উচ্চারণ ইনশাল্লাহ আপনারা সকলে মুখস্থ করে নেবেন। তো প্রথমত আপনাদের আগে অজু করতে হবে। যখন অজু করবেন ভুলেও কিন্তু আপনারা অজু ছাড়া এই আমলটি করবেন না। তো যখন আপনারা অজু করবেন তারপর আপনি যে কোনো জায়গাতে আমল করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাদের সামনে বালিশ রাখতে হবে। আপনি চাইলে আপনার বিছানার উপরেও এই আমল করতে পারবেন, অথবা আপনি চাইলে যে কোনো জায়গাতেও এই আমল করতে পারবেন, কিন্তু বালিশ ছাড়া কিন্তু এই আমলটি করলে কোনো রেজাল্ট আসবে না। কারণ আপনাদের বালিশের নিচে টাকা আনতে হলে অবশ্যই বালিশ প্রয়োজন হবেই। তো আপনারা প্রথমত বসবেন, যে জায়গাতে আমল করবেন সেই জায়গাটিতে বসবেন। আর খেয়াল রাখবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র একটি জায়গা হয়। তো আপনাদের সামনে বালিশ রাখবেন। প্রথমত বালিশ রাখার পর তারপর আপনারা সেই বালিশের উপরে মাত্র 5 বার ফু দিবেন।
শুধুমাত্র 5 বার ফু দিবেন। তো 5 বার যে ফু দিবেন, 5 বার ফু দেওয়ার আগে প্রত্যেকবার আপনাদের বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হবে। আপনারা যখন একবার বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বেন তখন আপনারা একবার বালিশের উপর ফু দিবেন এবং তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বেন এবং তারপর আবারও বালিশের উপর ফু দিবেন। এভাবে আপনারা 5 বার বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বেন এবং 5 বার বালিশে ফু দিবেন। তো এইভাবে আপনাদের বালিশে ফু দিতে হবে প্রথমত। তো তারপরে আপনাদের এই আমলটি সম্পূর্ণ করতে হবে, মানে সূরা ইখলাসটি তারপর পড়তে হবে। তো সূরা ইখলাসটি পড়ার জন্য যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনারা প্রথমে শুধুমাত্র একবার সূরা ইখলাসটি পড়বেন, এইভাবে যেভাবে এখন বলে দিচ্ছি। তো আপনারা মনে রাখবেন, প্রথমত সূরা ইখলাসটি পড়ার আগে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিয়মটি বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকবার যে আপনারা সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাস পড়ার আগে কিন্তু বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হবে। আপনারা যতবার সূরা ইখলাসটি পড়বেন এই আমলটি করার জন্য, ঠিক ততবারই সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে হবে। আপনারা কিন্তু ভুলেও বিসমিল্লাহির রহমানির রাহিম ছাড়া সূরা ইখলাস পড়বেন না। তো আপনাদের প্রথমে সূরা ইখলাসটি পড়তে হবে মাত্র একবার। যখন একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা বালিশের দিকে তাকিয়ে থেকে মাত্র আবারও একবার সূরা ইখলাস পড়বেন। তো আপনাদের বালিশের দিকে তাকিয়ে থেকে যখন সূরা ইখলাসটি একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা যে কোনো দিকে তাকিয়ে থেকে অথবা যে কোনোভাবে আপনারা দাঁড়িয়ে থেকেও সূরা ইখলাস পড়তে পারবেন অথবা বসে থেকেও আপনারা সূরা ইখলাস পড়তে পারবেন, এমনকি আপনারা শুয়ে থেকেও সূরা ইখলাস পড়তে পারবেন। কিন্তু আপনাদের সূরা ইখলাসটি তারপর একটু কয়েকবার বেশি পড়তে হবে। তো কয়েকবার পড়তে হবে তা তো বলছি, তার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদের তারপর যে সূরা ইখলাসটি পড়তে হবে, সূরা ইখলাস তারপর কতবার পড়বেন? আপনাদের শুধুমাত্র 340 বার পড়তে হবে। অবশ্যই 340 বার পড়তে হবে। আপনারা কিন্তু 340 বারের একবার বেশিও পড়বেন না এবং একবার কমও পড়বেন না। তো যখন এইভাবে আপনাদের পড়া হয়ে যাবে তারপর আপনাদের আর কোনো কিছুই করতে হবে না, তারপর আপনাদের আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। তো এটাই ছিল এই আমলটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। ইনশাল্লাহ আপনারা এই নিয়মটিতে আমল করবেন, তাহলেই দেখবেন যে রাতে যখন আপনারা সূরা ইখলাস এইভাবে পড়বেন বালিশের নিচে টাকা আসবে, আর এত বেশি টাকা আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনার যদি লক্ষ লক্ষ টাকারও দরকার হয় ইনশাল্লাহ আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন, কারণ আপনারা যখন রাতে সূরা ইখলাসটি আপনাদের সামনে বালিশ রেখে 5 বার ফু দিয়ে সূরা ইখলাস পড়বেন, তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বালিশের নিচে টাকা পাঠাবে এবং আপনারা সেই টাকা পাওয়ার পর আশ্চর্য হয়ে যাবেনই, কারণ এটা কোনো সাধারণ আমল নয়, এটা খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি আমল। তো আগে আপনারা এই আমলটি করেই দেখুন, তারপর নিজের চোখে রেজাল্ট দেখতে পারবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।